উফ, একটু ধর, একটু সামনে ধর। এই যে রোদ একদম অনেকক্ষণ পরে এই তোর অনুভূতি কি? হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি মাছ ধরতে। আমাদের পাশে একটা খাল আছে, সেই খালে আমরা এখন দুজন বের হয়েছি মাছ ধরার উদ্দেশ্যে। তো আমাদের সাথে থাকুন। প্রচুর বৃষ্টির মধ্যে আমরা জাল নিয়ে রওনা হয়েছি। আজকে হলো উন্মুক্ত খালে মাছ মারবো, দেখি যে কি আছে কপালে, মাছ কতটা পড়ে। আপনারা সাথে থাকুন, আপনাদেরও দেখাবো যে আসলে কি মাছ পড়ে, বা নতুন জেলে আমরা দেখা যাক যে মাছ কতটা পড়ে আর কি। আমরা চলে এসেছি খালে। আমাদের দেশটাও যেমন সুন্দর, আল্লাহ আমাদের রিজিকও এই দেশের বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। পানিতে, উপরে, ডাঙায়, বিভিন্ন জায়গায় আমরা আমাদের রিজিক খুঁজে পাই। আল্লাহর নিয়ামত আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, কিন্তু আমরা সেগুলা স্বীকার করি না। সাতক্ষীরা সাদাখানা পেয়েছি আমরা। এই যে উফ, অনেকক্ষণ পরে আমরা জাল ফেলছিলাম পানিতে, কোনো কোনো সময় মাছ উঠছিল, কোনো সময় উঠছিল না। হতাশ হচ্ছিলাম মাঝে মাঝে। আসলে প্রাকৃতিকভাবে যে মাছগুলা আমাদের খালে নদীতে পাওয়া যায়, জাল এবং বড়শিতে যদি সেই মাছগুলো আমরা পাই, আসলে অনেক আনন্দের অনুভূতি হয়। সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা দুইজন গিয়েছিলাম মজার ছলে, এবং প্রাকৃতিক যে অপরূপ দৃশ্য সেটা উপলব্ধি করতে, এবং আমরা সেখান থেকে 100% পেয়েছি প্রকৃতির যে রূপ, প্রকৃতির যে আহ, তার আকার, তার গন্ধ, সেটা আমরা উপভোগ করেছি ইনশাল্লাহ। নিচে পড়ে গেছে। ও ধর, আগে ধর, ওর আগে ধর। সাদা। উফ, একটু ধর, একটু সামনে ধর। এই যে রোদ একদম উফ ওফ ওফ ওফ, পেয়েছি আমরা ফাইনালি একটি কি মাছ, নাম কি ক? কাশকেল, কেকশেল মাছ বলে। কেকশেল মাছ, আচ্ছা আচ্ছা। ওর হালকা রুটি নাস্তার ব্যবস্থা কর। শুজ আছে। ও হেভি দেখাচ্ছে এই ক্যামেরায়, সুন্দর লাইন দে। কিরে বাইরে চলে যাচ্ছে? লোকের তো মারবে না আমাদের, কোনো মানে সেই টেস্ট। বরবটি 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 নামলি কই থেকে? পড়বো না তো। চুন যা বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ। এই বাংলাদেশের নদীতে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ, আর অঞ্চলভেদে সেই মাছগুলো ভিন্ন ধরনের হয়ে থাকে। আমাদের এই অঞ্চলে সাধারণত বিলের যে খাল বা নদী, সেখানে পুঁটি, তারপরে কই, এরকম বেলে, এরকম ধরনের মাছগুলা বেশি অংশ পাওয়া যায়। আমরা মাছ ধরছিলাম এবং
প্রকৃতির যে রূপ, সেই রূপে আমরা মুগ্ধ হচ্ছিলাম। মাছে ভাতে যে বাঙালি, আমরা সে বিষয়টা উপলব্ধি করি আমাদের খাওয়ার প্লেট দেখলে। অর্থাৎ মাছ ছাড়া আমরা যেমন এক সাজও ভাত খাইতে পারি না, তেমনি আমাদের প্রকৃতি ছাড়া মানুষের জীবন অচল হয়ে যায়। প্রকৃতির বাতাস, তার রূপ, তার গন্ধ মানুষকে বারবার মুগ্ধ করে, বারবার টেনে নিয়ে যায় প্রকৃতির কাছে। মানুষ যদি মন খারাপ থাকে, অসুস্থ থাকে, তো এই প্রকৃতি তাকে সুস্থ করে তোলে। আল্লাহর নিয়ামত, আল্লাহর যে অপরূপ সৃষ্টি, সেগুলো আমরা প্রকৃতির মাঝে গেলেই আমরা দেখতে পাই। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে আমরা যে খালে মাছটি ধরতে গেছিলাম, সে খাল কতটা সুন্দর, কতটা অপরূপ। এই দুই পায়ে দিয়ে সবুজ ঘাস, গাছ, এবং সেগুলা বৃষ্টিতে যখন ধুয়ে চির সবুজ হয়ে ওঠে, তখন নিজে চোখে আসলে এই প্রকৃতি না দেখলে আপনারা বুঝবেন না যে কতটা সুন্দর আমাদের দেশ, যে কতটা সুন্দর এবং আল্লাহর নিয়ামতে ভরা, সেটি নিজে চোখে না দেখলে কখনো বিশ্বাসযোগ্য নয়। আর এই দেশের মায়া ত্যাগ করে আমরা বারবার বিদেশে পাড়ি দেওয়ার জন্য বারবার চেষ্টা করি, কিন্তু এদেশের মায়া, এদেশের প্রকৃতির মায়া, এদেশের মানুষের মায়ায় আমরা কখনো পড়তে চাই না। একবার যদি এদেশের মায়ায়, প্রকৃতির মায়ায় আমরা পড়ি, কখনো এ দেশ ছেড়ে, এই বাংলা ছেড়ে কোথাও যেতে মন যাবে না। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আপনাদের অনুপ্রেরণা আমাদের আরও ভিডিওগুলো তৈরি করতে সাহস যোগায়। আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।